অস্ট্রেলিয়াকে পায়ের নিচে পিষে মারছে বাংলাদেশ, হ্যাঁ তাও আবার অস্ট্রেলিয়ায় গিয়ে। এখনো পুরোপুরি মারেনি। স্কোর দেখেছো? দেখো এখন তো আর কেউ বলতে পারবে না যে বাংলাদেশ মিরপুরে পচা উইকেট বানিয়েছে, ফাঁসিয়ে দিয়েছে। মিরপুরে তো খেলা হচ্ছে না। সমালোচনা যারা করে বাংলাদেশ টিমের নিয়ে আর তো করতে পারবে না। তার কারণ কি, খারাপ খেললে তো সবাই সমালোচনা করে, আর ভালো খেললেও অনেকে সমালোচনা করে যে কিভাবে বাংলাদেশ তো বাংলাদেশের পচা উইকেটে খেলে। হ্যাঁ, স্পিন ট্র্যাক, ধান খ্যাত, অনেক কিছু বলা হয়। তো এখন তো অস্ট্রেলিয়ার পিছে খেলা হচ্ছে। অস্ট্রেলিয়ান ব্যাটিংরা পাচ্ছে না কেন? বাংলাদেশ বোলিংদের এত পাওয়ার কোথায় চলে আসলো? আর ব্যাটিংরাই বা কি করছে বাংলাদেশি? তানজিদ হাসান 100 মারলো অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ায় গিয়ে, কত বড় একটা ব্যাপার। বাংলাদেশের এই পারফরমেন্সের জন্য একটা লাইক দাও, আর যারা নতুন আমাকে দেখছো ফলো করে দাও। একটা ফলোতে তোমার কিছু আসে যাবে না। প্রথম দিন অস্ট্রেলিয়ার যে কটা উইকেট পড়েছে একটাও কিন্তু বাংলাদেশি স্পিনাররা নেয়নি, সব ফাস্ট বোলিং। হাসান মাহমুদের বলে একটা জাদু আছে, বোলিং এর ক্লাস দেখাচ্ছে বাংলাদেশ, তাও কাদের সামনে? অস্ট্রেলিয়া ব্যাটিংদের সামনে। এটা ভাবতে পারছো? এই অস্ট্রেলিয়া সবাইকে তো চোখ দেখায়, অস্ট্রেলিয়া কোনো দেশে খেলতে গেলে তাদেরকেও চোখ দেখায়, তাদেরকেও গরম দেখায়, আর নিজেদের দেশে অস্ট্রেলিয়া খেলছে। তার মানে কতটা চাপে ছিল বাংলাদেশি টিম। তারপরেও বাংলাদেশি কি খেলা দিচ্ছে বাংলাদেশের টিম, মাথা নষ্ট। কেউ ভাবতে পেরেছিল এই স্কোর হবে? দ্বিতীয় দিনের শেষে দেখো বাংলাদেশ 350 রান টপকে গেছে, 6 উইকেট। হ্যাঁ, 400 পার করে দেবে এটুক তো কনফার্ম। 400 450 যা করুক, 153 রানের লিড হয়ে গেছে বাংলাদেশ টিম। বাংলাদেশ টিম আবার নাগিন ড্যান্স করবে। হ্যাঁ, এই ম্যাচ আর হারতে পারবে না বাংলাদেশ, কনফার্ম হারবে না। হ্যাঁ, বাংলাদেশ অনেক জেতা ম্যাচ হেরে গেছে, তবে এই ম্যাচ এটুক বিশ্বাস রাখা যায় বাংলাদেশ টিমের থেকে, বাংলাদেশ টিম ম্যাচ উইন করছে, 1-0 এগিয়ে যাচ্ছে। এখন তোমাদের মতামত কি, কমেন্টে জানিয়ে যাও।